বকরিদ কি? এই বকরিদ উৎসবে কেনই বা পশু কুরবানি করা হয়? চুল ও নখ এগুলো না কাটা। এই যে ঈদুল আজহা চাঁদ উঠেছে, বকরিদের চাঁদ উঠেছে, এই সময় মাংস খাওয়াটা কি ঠিক? যদি কোনো মানুষ একটা টাকাও নিজের পকেটে রেখে দেয় তাহলে কোরবানিটা সম্পূর্ণ ফালতু হয়ে যাবে। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে কোন দিনটা সব থেকে রোজা রাখার উত্তম দিন? মুর্শিদাবাদ নিউজ টাইমে সকলকে স্বাগত। মুসলিম সম্প্রদায়ের মানুষের সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদ এবং বকরিদ। আসুন এই বকরিদ নিয়ে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আসুন ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপ্রিয় দর্শকরা দেখছেন। হুজুর, আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মাহমুদুল হাসান, মুর্শিদাবাদ শক্তিপুর থানার অন্তর্গত বাগে মদিনা মাদ্রাসা এমদাদুল উলুমের আমি একজন শিক্ষক। বিষয় হচ্ছে বকরিদ কি? এই বকরিদ উৎসবে কেনই বা পশু কুরবানি করা হয়? বকরিদ এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি বলা যায় যে মানব জাতি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হুকুম করেছেন যে তোমাদের সব থেকে যে প্রিয় জিনিস, ওই প্রিয় জিনিসটা আমার কাছে উৎসর্গ করো। আর মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের প্রিয় জিনিসটাকে উৎসর্গ করতে পারার ক্ষেত্রে যে খুশিটা তার মধ্যে আসে, এই খুশিটা আসার কারণেই এটাকে ঈদ বলা হয়। এটা বকরিদ কবে হচ্ছে? বকরিদ মানে আরবি মাসের হিসাবে যদি ধরি তাহলে জিলহজ মাসের 10 তারিখেই হয়। আর ইংরেজি মাসে আমাদের এবছর 2025-এ আমাদের 7 তারিখে ইনশাল্লাহ ঈদুল আজহা হচ্ছে। বকরিদ এবং ঈদুল আজহার চাঁদ উঠলে যেনাদের কুরবানি রয়েছে কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে? নিয়ম বলতে যেগুলো আপনার হাদিস থেকে পাওয়া যায় মুস্তাহাব আমল, সেটা হচ্ছে আপনার চুল ও নখ এগুলো না কাটা আপনার ঈদুল আজহা পর্যন্ত। অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেক যারা মাংস বিক্রেতা তেনারা এই ঈদুল আজহা চাঁদ উঠেছে, বকরিদের চাঁদ উঠেছে, তবুও তারা কিন্তু মাংস বিক্রি করছে এবং অনেকে দেখছে মাংস খাচ্ছে। এই যে ঈদুল আজহা চাঁদ উঠেছে, বকরিদের চাঁদ উঠেছে, এই সময় মাংস খাওয়াটা কি ঠিক? হ্যাঁ, যদি কেউ খেতে চায় খেতে পারে। ইসলামে কোনো বাধা বা কোনো ডিস্ট্রিকশন বা কোনো আপনার কাউকে নিষেধ করা হয় নাই। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত খেতে চায় সে খেতে পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে কুরবানির পশু কুরবানি করা হয়নি, অথচ দেখা যায় কুরবানির পশুর সামনে ব্যাপারীর সঙ্গে যেনার কুরবানি রয়েছে চামড়া নিয়ে দরদাম করা হয়, এটা কি ঠিকই? না, এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ আছে। যদি কোনো মানুষ চামড়া বিক্রি করতে চায়, যতক্ষণ পর্যন্ত পশু কোরবানি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছুই বাইরে দিতে পাবে না বা বিক্রি করতে পাবে না। আর যদি সে চামড়া বা যা কিছুই বিক্রি করুক না কেন, ওই টাকাটা সম্পূর্ণ দান করে দিতে হবে, সম্পূর্ণ দিয়ে দিতে হবে। যদি কোনো মানুষ একটা টাকাও নিজের পকেটে রেখে দেয় তাহলে কোরবানিটা সম্পূর্ণ ফালতু হয়ে যাবে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে যেনাদের কুরবানি রয়েছে কুরবানির পশুটাকে ক্লিয়ার করার জন্যে দু বা একজনকে রাখা হয়, কিন্তু সেই ক্ষেত্রে কুরবানির মাংস দিয়ে মজুরি হিসেবে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়, এটা কি ঠিক হবে আপনার? না, এটা আপনার যদি কোনো মানুষ কর্মচারী হিসেবে কাউকে ডাকে এবং পারিশ্রমিক হিসেবে যদি মাংস বা গোশত যেগুলোই থাক না কেন এগুলো যদি পারিশ্রমিক হিসাবে দেয়, এটা কোনো দিনই জায়েজ না। তবে হ্যাঁ, যদি আপনি তাকে পয়সা দিলেন, পয়সা দেওয়ার পরে খাওয়ার জন্য আর কি খুশি হয় আপনি 2 কিলো বা 4 কিলো আপনার মাংস দিলেন, এটা ঠিক আছে। কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি শুধু মাংসটাই দেন, এটা কোনো দিনই জায়েজ নেই। কোনো ব্যক্তির যদি কুরবানি থাকে তো ওনার ফ্যামিলিতে যদি জনসংখ্যা বেশি থাকে, পুরো মাংসটা যদি ওনার ফ্যামিলির মানুষকে যদি খাওয়াতে চান বা বাইরের মানুষদেরকে দিতে গেলে হয়তো কমতি পড়ে যাবে, এটা কি নিয়মের মধ্যে আছে? এবার দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে অনেকগুলো লোক আছে, আর সেই ক্ষেত্রে যদি কোনো মানুষ নিজের ফ্যামিলির জন্য গোশ রাখতে চায়, গোশ রাখতে পারে, কোনো অসুবিধা নেই এতে। তবে এটা নিয়ম একদম যে মানুষ একদম বিশ্বাস করে নেয় যে গোশটাকে 3 ভাগ করতেই হবে, 3 ভাগ করার পরে 1 ভাগ বাইরে দিতে হবে, 1 ভাগ গ্রামের মধ্যে দিতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তবে এটা একটা মুস্তাহাব আমল, যদি করে তো সওয়াব পাবে। অন্যথায় যদি কোনো মানুষ নিজে সম্পূর্ণ রাখতে চায় রাখতে পারে, এতে কোনো অসুবিধা নেই। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে কোন দিনটা সব থেকে রোজা রাখার উত্তম দিন? রোজা রাখা বলতে জিলহজ মাসের 9টা রোজা রাখাটাই উত্তম, কিন্তু সব থেকে বেশি উত্তম হচ্ছে আপনার ঈদুল আজহার আগের দিনটা। এটা সব থেকে উত্তম বলা হয়েছে, হাদিস থেকে প্রমাণিত এটা।
আকিকা এবং কুরবানির মধ্যে পার্থক্য কী? অনেকে দেখা যায় যে কুরবানির দিনেও কিন্তু যেনাদের আকিকা রয়েছে তেনারা কিন্তু এই কুরবানির দিনে কিন্তু আকিকা দিয়ে থাকে, এটা কি ঠিক? কোরবানির জানোয়ারের সঙ্গে কোরবানির আপনার যে জানোয়ার বা কোরবানি করা হয় তার সঙ্গে যদি কোনো ব্যক্তি আকিকা দিতে চায় তাহলে দিতে পারে, কিন্তু আকিকা জিনিসটা যেটা আছে এটা হচ্ছে আপনার মুস্তাহাব আমল। যদি কোনো মানুষের সন্তান সন্ততি জন্মগ্রহণ করে তার নামকরণের ক্ষেত্রে এটা দেওয়া হয়। আর কোরবানি যেটা আছে এটা সাহেবে নিসাব যেনারা আছেন, অর্থাৎ যেনাদের উপরে জাকাত ফরজ আছে তেনাদের উপরে কোরবানিটা অপরিহার্য, তেনাদেরকে কোরবানি করতেই হবে। তো কোরবানিটা হচ্ছে ওয়াজিব, আর আকিকা জিনিসটা যেটা আছে এটা হচ্ছে একটা মুস্তাহাব জিনিস, দুটো আলাদা ভিন্ন জিনিস। তবে এর মধ্যে আপনার যে জানোয়ারগুলো বা যে পশুটা কোরবানি করা হবে ওই পশুর যে নিয়মটা আছে অর্থাৎ মশলাগুলো আছে যে পশু এরকম হতে হবে ওই রকম হতে হবে, এইসব জিনিসগুলো কিন্তু সেম আছে।